আমাদের অনেকেই এই ছোট্ট বিষয়টার ব্যাপারে খুব ভীত একটা ধারণা পোষণ করেন। কেপিআই কেয়ারে চার্মের ব্যানারে আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। আমাদের অনেকেই এই ছোট্ট বিষয়টার ব্যাপারে খুব ভীত একটা ধারণা পোষণ করেন যে হোয়াট ইজ কেপিআই। কেপিআই হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, অর্থাৎ সব কাজ যেমন গুরুত্ব একই সমান বহন করে না, তেমনি সব বিষয়ে একই রকম গুরুত্ব ইন্ডাস্ট্রি বা বিজনেসের জন্য ক্যারি করে না। তাহলে কোন কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কোন কাজটার প্রায়োরিটি কতটুকু, সেটার উপর ভিত্তি করে পজিশন। যেমন ধরেন, আমি যদি খুব খেয়াল করে আপনাদের একটা বিষয় বলি, কাস্টমার সার্ভিস। দেখেন, সিকিউরিটি কাস্টমার সার্ভিস দেন, ওর কাস্টমার সার্ভিস যিনি কর্মকর্তারা বসে থাকেন তারাও কাস্টমারকে সার্ভিস দেন। আবার কেউ কেউ কল সেন্টারে ফোনের মাধ্যমে কাস্টমারকে সার্ভিস দেন। এইভাবে বিভিন্নভাবে আমরা বিজনেসের কাস্টমার ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি। কোয়েশ্চেন হচ্ছে, এই যে সেবা আমরা দিয়ে যাচ্ছি, এই সেবার ভ্যালুজ বা ইম্পর্টেন্স কি বিজনেসে সবগুলো একই রকম ভাবে আপনার ইম্প্যাক্ট ফেলে কিনা, আর যদি ফেলেও তাহলে কোন সার্ভিসটা কাকে দিয়ে দেওয়া হবে এবং সেই এমপ্লয়িটার সোশ্যাল ভ্যালুজ কি হবে, তার স্যালারি কেমন হবে, সে কতটা শিক্ষিত হবে, এই বিষয়গুলো কিন্তু কনসিডারেশনে আনতে হয়। সেজন্যই আমরা যে জিনিসটা মনে করি, আমরা যারা জব ডিজাইন করি, প্যাকেজ নির্ধারণ করি, লোকবল সিলেক্ট করি, ট্রেনিং দেই, তারপর প্রপার জায়গায় প্লেস করি, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আবশ্যকীয় এই কারণেই যে আপনি কাকে দিয়ে কোন সেবাটা দিবেন এবং যাকে যে সেবাটা দিবেন সে তাকে তার কিছু কি জব, কি এরিয়া তাকে সেট করে দিতে হয়। তো এখন যে বিষয়টা আমি বলবো, কেপিআই, অর্থাৎ এই যে আমরা কেপিআই যেটা বিষয়টাকে বললাম, এই বিষয়টা একটা জবের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে ধরেন আপনাকে জব ডেসক্রিপশন অর্থাৎ জেডি দিয়ে দেওয়া হলো অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি যে আপনাকে এই জবগুলো করতে হবে। এই জবগুলোর মধ্যে সিরিয়াল থাকে, অর্থাৎ আপনাকে 5টা বা 10টা জবের বলা বলা থাকলো। এই জবগুলো কি আমরা খালি চোখে কেপিআই মিন করে থাকি, কিন্তু বাস্তবিক অর্থে বিজনেসের একাডেমিক যেমন একটা ইয়ার থাকে, বিজনেসের একটা ইয়ার থাকে। এই ইয়ারে আপনার জব গ্রেডিংটাকে আপনার রেসপন্সিবিলিটির মধ্যে নিয়ে আপনাকে টার্গেট দেওয়া হয়। যেমন ধরেন, আপনার টোটাল, আপনি যদি এইচআর এর হেড হয়ে থাকেন, আপনাকে বলা হবে আপনার টোটাল ওয়ার্কফোর্সের 5% অ্যাবসেন্টিজম থাকতে পারবে একদিনে, এর বেশি থাকতে পারবে না। এটাকে আপনার মাথায় রাখতে হবে যে আমার কোনোভাবে যেন এমপ্লয়েড 95% প্রেজেন্ট থাকে। তাহলে কি কি করণীয়, এইরকম বিষয়গুলো একটা উদাহরণ দিয়ে বললাম। আর একটা বিষয় হলো KRA, অর্থাৎ কি রেজাল্টিং এরিয়া। আমি কি রেজাল্টিং এরিয়া বলতে বুঝাচ্ছি, আপনি কোন ক্ষেত্রটায় কাজ করলে আপনি কেপিআইটা হিট করবে। যেমন ধরেন, এমপ্লয়ীদের আমরা যে উদাহরণটা বললাম, কেপিআই কি, যে 5% আপনাকে অ্যাবসেন্টিজম, অর্থাৎ ম্যাক্স 5% রাখতে হবে। এই 5%-এর মধ্যে রাখতে গিয়ে আপনার কেয়ারে করবেন কি, যে কোন এরিয়াটাতে কাজ করলে আপনার রেজাল্ট আসবে, অর্থাৎ কেপিআইটা হিট করবে। সেক্ষেত্রে এমপ্লয়ীদেরকে আপনি ছুটির ব্যাপারটা উৎসাহিত করবেন, লিভ প্ল্যানে উৎসাহিত করবেন, লিভ পলিসিতে উৎসাহিত করবেন, তাদেরকে মোটিভেশন করবেন, কাউন্সিলিং করবেন, কে লিভে বেশি যায়, কার লিভের টেন্ডেন্সি বেশি, কি ধরনের বিষয়গুলো নিয়ে লিভ নেয়। মানুষের প্রয়োজনীয়তার শেষ নাই। যেমন ধরেন, আমি দুটো ক্ষেত্রে খুব লিভ অ্যালাউ করি। একটা হলো নিজের শরীর অচল থাকলে, যে আমি শরীর চলছে না, আমার আমার কিছু করার নাই। আরেকটা হচ্ছে, তাও তাকে মেডিকেল, অর্থাৎ পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে যে মেডিকেল থাকে সেই মেডিকেলের প্রেসক্রিপশন থাকতে হবে। কারণ বাইরে থেকে আমরা জানি যে এগুলোতে অনেক বিষয় থাকে, ইচ্ছা করলে মেডিকেল সার্টিফিকেট অ্যারেঞ্জ করা যায় বাই মানি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আপনার সন্তান অসুস্থ হলে সেক্ষেত্রে আপনি ছুটি পাবেন। কারণ সন্তান নিয়ে কেউ মিথ্যা কথা বলে না, অন্যদের ব্যাপারে মিথ্যা কথা বলে, বাবা মা চাচা চাচি সবার, এবং অনেকে আমরা মেনেও ফেলি ছুটির জন্য। তো এই বিষয়গুলোকে নিয়েই আপনার কাজ করতে হবে, তাহলে আপনি কেপিআই হিট করবে। অন্যদিন আরো বিশদ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।